বাপি ওই দেখো বদ্ধ ভাই। দাঁড়া না, কি উল্টো পাল্টা বলি? এই জমিতে তো কেটে পড়তে বলেছিলাম। কি করে কেটে পড়বো? ওখানে তো দাঁড়িয়ে আছে। সৈকত কি পাগলামো! এই যে নজর, আরে মেশোমশাই, এই এসে গেছেন? পিউ কেমন আছো? ভালো আছি। তারপর কফি বলি? না কবি আমি খাবো না। পিউ কি খাবে? আইসক্রিম, চকলেট। ওকে ওকে। না না না, ওই খাওয়া দাওয়া বাদ দাও তো। দেখো ওর মা আমার এই একটা বুকলিস ধরিয়ে দিয়েছে, কি ঝামেলায় পড়েছে বলতো। এই বইগুলো একটু দেখো না, যদি অ্যারেঞ্জ করতে পারো। শুনুন, বাপি, আপনি ওই দেখো, আবার বইগুলো একটু বন্ধ অ্যারেঞ্জ করে রাখুন। ওফ, তুই ওই আসলে কি সৈকতকে তো ভালোবাসে না, তাই সবসময় সৈকতের নাম। সৈকত ওর নাম খুব করে। ও, আচ্ছা বলছি মেশোমশাই, দেখুন এই বইগুলো সব নতুন। বাপি ওই দেখো বদ্ধ ভাই হামা দিচ্ছে। আমার কি ব্যাপার বলো তো? সৈকত কি সত্যি এসেছে নাকি? না না তো একদম না। বুঝি মেশোমশাই অনেক নতুন বই এসেছে। হ্যাঁ, দেখি। চলুন, আসুন, আমার তো দেখাই। আশা হয়নি। এই তো ভেতরে আছে। আরে বই দেখতে তো ভালো লাগে। বন্ধু আন্টি, মা পিউ, তুমি এখানে একা একা এসছো নাকি সঙ্গে কেউ আছে? বাপি এসছে। বাপি তোমায় বলেছিলাম না, এটাই আমার বন্ধু আন্টি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পিউয়ের নতুন টিচার। হ্যাঁ, প্রিয় আমাকে বলেছে। আপনার সাথে পরিচয় হয়নি? পিউ আইসক্রিম খাবে তো? আইসক্রিম? চলুন কফিটা খেয়ে আসি। আচ্ছা, তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার। চল দেখি ওই দিকটা। কি মিষ্টি না মেয়েটা। আপনি বুঝি ও বাড়িতে নতুন পড়াতে ঢুকেছে? আমি তো ওকে পড়াই, ভীষণ মিষ্টি বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, ভবিষ্যৎ একেবারে। কিছু বলেন? না না, আমি বলছিলাম মানে পিউয়ের ভবিষ্যৎ তো একদম উজ্জ্বল। আপনার মতো একজনকে গাইড হিসেবে পেয়েছে। থ্যাংক ইউ। আমায় ডাকছিলে পেপে? রুদ্র, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে তোর সঙ্গে আমার কয়েকটা জরুরি কথা ছিল। কি কথা? এমন কিছু ঘটনার কথা যে ঘটনাগুলো এ বাড়িতে ঘটে যাচ্ছে কিন্তু তুই জানতে পারছিস না। কি এমন ঘটনা যেটা এ বাড়িতে ঘটছে অথচ আমি জানতে পারছি না? তোর বউয়ের কার্যকলাপ। মানে? মানেটা খুবই জটিল রুদ্র, কিন্তু তুই এটাকে সহজ করে দিতে পারিস। তার কারণ তোর বউ আমাদের মানে বড়দেরকে তো একেবারেই পাত্তা দেয় না। দেখ, আজকাল দোয়েল যখন তখন বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, রাতে বেরিয়েতে বাড়িতে ফিরছে, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, কারোর কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না। ইভেন সুযোগ পেলে তো আমাকে অপমান করতেও ছাড়ে না। দোয়েল তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমি যখন জানতে চাই ও কোথায় যাচ্ছে আজকাল, তার উত্তরে ও মুখে মুখে আমার সঙ্গে তর্ক করে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, ও রাত্রে করে ফিরছে কেন সেটা যদি আমি জানতে চাই, সেটা কি অন্যায়? আর তাছাড়া দেখ, অধিকারী পরিবারের একটা সম্মান আছে। দুদিন বাদে লোকে যে শুধুমাত্র অধিকারী পরিবারের মান সম্মান নিয়ে কথা বলবে তাই কিন্তু নয়, তোর পৌরুষ নিয়েও প্রশ্ন তুলবে। এর মধ্যে আবার আমি এলাম কোত্থেকে? তুই তো আছিস, তুই থাকবি, তার কারণ দোয়েল তোর বিয়ে করা বউ। আর যদি দোয়েল কোনো ভুল করে, কোনো অন্যায় করে, দোষ কিন্তু তোরই হবে। আমার দোষ হবে? হ্যাঁ, তো শুধু দোষ হবে না, লোকে তোকে নিয়ে হাসাহাসি করবে, বলবে রুদ্রনীল অধিকারী যে এত বড় ব্যবসা অনায়াসে সামলায়, সে তার সুন্দরী বউকে সামলাতে পারে না। রুদ্র শোন, আমি বলি কি, এখনো হাতে সময় রয়েছে।
রাশটা শক্ত করে ধর, না হলে দোয়েল কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তাতে অবশ্য ক্ষতি নেই, এমনি তো আমি তোদেরকে থোড়াই ভালোবাসি। আমি জানি তুই দোয়েলকে ভালোবাসিস না, সম্ভব নয়। দেখ, ওরকম একটা ফ্যামিলির মেয়েকে কখনই ভালোবাসা সম্ভব নয়, কিন্তু কিন্তু কি? তুই হেরে যাবি রুদ্র। দোয়েল যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তুই কিন্তু হেরে যাবি, সবার কাছে হেরে যাবি। রুদ্রনীল অধিকারী কখনো হারতে শেখেনি পিপি, আমি কখনো হারতে পারি না, অ্যাটলিস্ট দোয়েলের কাছে তো কখনো নয়। আমি জানতাম এরকম একটা কিছু হবে। বাজার করবে নিজে, রেশন দোকান যাবে নিজে, সমস্ত কাজ করবে নিজে, কাউকে কিছু করতে দেবে না। তারপর দোকানের টেনশন, শরীরে তো একটা ক্ষমতা আছে নাকি? আমি তো জানতাম শরীরটা ভেঙে পড়বে। না না, তুই ভুল করছিস মা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। মিছে মিছে চিন্তা করছি মানে? তুমি তো সব সময় বলো তোমার কিছু হয়নি। ঠিক বলেছে। এই দেখো, তুমি আবারও তালে তাল দিতে শুরু করলে, দেখো এই শোনো, যে যাই বলুক কাল থেকে যেন কোথাও না বেরোয়, কাল থেকে বেরোনো বন্ধ তোমার, ঠিক আছে? এই যে ঠিক হয়েছে কি বলছো গো? আরে আমি না বেরোলে দোকানটা খুলবে কে? রোজগার পাতির কি হবে? দোকান বন্ধ থাকবে, সে নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই কাকা। ঠাকুরপো, হ্যাঁ, নে নাও, এই ওই যে তোমার দুধটা এনেছি, খেয়ে নাও। আমার সব দুধ চুধ খেতে ভালো লাগছে না। দুধ খাবে না মানে? তুমি অসুস্থ শরীরে দুধ খাবে না? ওই দেখ দেখ বলছে দুধ খাবে না। খাচ্ছি দিচ্ছি। ও বাবা, বৌদি তুমি দেখছো এরা সকলে মিলে আমাকে কিরকম মানে শাসন করছে, হ্যাঁ? মানে আমাকে সবাই মিলে একদম অসুস্থ বানিয়ে ছেড়ে দেবে একদম, দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা, অপু তো ঠিকই বলছে, আমি বুঝতে পারছি না তোমার এখন এত চিন্তা কিসের? আরে বাবা, আমি তো একটা চাকরি পেয়েছি, অপু একটা চাকরি করছে, কি বলো তো? না তোর কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই যে শোনো, ওরা তোমার খারাপ চায় বলে এসব বলছে, ওরা তোমার ভালোবাসে বলে বলছে, বুঝেছো? আমাদের খুব কপাল ভালো যে এরকম ছেলে মেয়ে পেয়েছি। নিজের ছেলেমেয়েরাই দেখছে না আজকাল। আজকাল তো আবার শুনছি কি সব নতুন নিয়ম হয়েছে, ছেলেমেয়েরা বাপ মাকে ওই কি বলে, হ্যাঁ, ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ছা 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 ছা। মা, কি বাবা যদি দোকানে না যায় দোকান তো খোলাই হবে না, এদিকে দাদারও তো অফিস। সেটা নিয়ে তোমায় জ্ঞানের কথা বলতে হবে না। ধরে নিয়েছো না যে পড়াশোনা কিচ্ছু হচ্ছে না, ওসব গোল্লাই গেছে, দোকানে বসবার জন্য হাত পা একেবারে নিষ্পিস করছে। জাগে শোনো, ওই কথাই রইলো, বাবা কাল থেকে কোথাও একলা বেরোবে না, ব্যাস। একদম কোনো অজুহাতেই না। না না, আমিও সারাদিন কাকার উপর নজর রাখবো, কাকা যাতে নিজের শরীরকে একদম কষ্ট দিতে না পারে। ঠিক বলেছিস। ও বৌদি, দেখতে পাচ্ছ তো এই যে ছোটরা, সব ছোটগুলো মিলে আমাকে কিভাবে কড়া শাসনে রাখছে, মানে একদম রাতারাতি আমাকে একদম অবসর জীবনে পাঠিয়ে দিল। এটাই তো নিয়ম ঠাকুরপো, ছেলে মেয়েরা বড় হলে তখন বাবা মার গার্জেন হয়ে যায় তারা। হ্যাঁ ঠিক বলেছো। আরে দুধটা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনো। খাচ্ছি বাবা, খাচ্ছি। হ্যাঁ এইবার হয়েছে জব্দ। কি ব্যাপার, হঠাৎ এত সাজগোজ? আমাকে মানায় তাই। সেটা তো নিশ্চয়, যেসব মেয়েরা অনেক রাত পর্যন্ত বাইরে থাকে তাদের একটু একটু সাজগোজ করতেই হয়, তাই না? কি যাতা বলছো? ও, আমি যাতা বলছি। আর যাদের সাথে মেশা হয় তারা বুঝি খুব মিষ্টি মিষ্টি কথা শোনায়। শোনায় হয়তো। আমার মতো মেয়েকে অবহেলা বোকারাই করে। মুখে বুলি ফুটেছে?
কে শেখাচ্ছে? তোমার ওই এক্স বয়ফ্রেন্ড? কি যাতা বলছো? মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি এই বাড়ির বউ। সেটা যদি তুমি মনে রেখে মাঝরাত্রে বাড়ি না ফিরতে তাহলে ভালো হতো। কোথায় গেছিলে সেদিন রাত্রে? সেটা জানার অধিকার তোমার নেই। নিশ্চয়ই আছে। আমি তোমার হাজব্যান্ড and you are my wife. তাই নাকি? কিন্তু রুদ্র, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্ক নেই। কথা ঘুরিও না বলে দিচ্ছি। নিজের দোষ ঢাকার একদম চেষ্টা করবে না। কোথায় গেছিলে সেদিন রাত্রে? ওই ভিখিরিটার সাথে দেখা করতে যে তোমার হাত টেনে ধরেছিল? বাজে কথা বলবে না বলে দিচ্ছি রুদ্র। এখন আমি বাজে কথা বলছি? তোমার লজ্জা নেই? তুমি যে এই যে নোংরামিগুলো করে বেড়াচ্ছ। সেদিন আমার শার্টে যখন লিপস্টিকের দাগ দেখেছিলে তখন খুব বড় বড় কথা বলেছে। এখন কি কি হচ্ছে? কি করছো? কি ছাড়ো, লাগছে আমার। লাগছে রুদ্র, রুদ্র লাগছে। এত তারা কিসের? রুদ্র এত তারা কিসের? আমার শার্টে লিপস্টিকের দাগ দেখে খুব বড় বড় কথা বলেছিল। আমিও দেখি না তোমার শরীরে কটা দাগ আছে। রুদ্র লাগছে, রুদ্র ছেড়ে দাও, লাগছে, লাগছে রুদ্র। তোমাকে ছেড়েই দেবো, কারণ তোমাকে ধরে রাখার মতন আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ রে জয়ী, পিউ আর দেবজি তো এখনো ফিরলো না। ফিরলো না মানে? কোথায় গেছে? কোথায়? পিউর বাবার সঙ্গে বই কিনতে গেছে। কতক্ষণ বেরিয়েছে ওরা? সেই সন্ধেবেলা। পিউয়ের বই কিনতে তো এতক্ষণ লাগার কথা নয়, তাহলে তো ব্যাপারটা চিন্তার বিষয় দাঁড়ালো। না না, চিন্তার কিছু নেই জামাইবাবু। এতদিন পর মেয়ে বাবাকে পেয়েছে, একই বাপ সোহাগী মেয়ে। তার উপর জেদ করে দেখো হয়তো এটা ওটা করে সারা কলকাতা ঘোরাচ্ছে। এটা সেটা আমি বায়না করিনি। বই কিনেছি, বেলুন কিনেছি, আইসক্রিম বাস বাহ, বিশ্ব জয় করে এসেছে একেবারে। এবার খাবারটাকে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, আর তোমাকেও বলি হারি বাবু, একটা বাচ্চা মেয়েকে রাত্রির বেলা তুমি আইসক্রিম খাওয়ালে? যা বাবা, ও চাইলো, আমি কি করবো? ও একটা বাচ্চা মেয়ে, ও বায়না করলো, চাইলো, তার সঙ্গে তুমিও বাচ্চা হয়ে গেলে। ও জয়ন্তী, একটা আইসক্রিম খেলে কিচ্ছু হয় না। না মেশো, আমি একটা খাইনি, দুটো খেয়েছি। দুটো খেয়েছো? চকলেট খেয়েছি আর স্ট্রবেরি। বেশ করেছো। শুনছেন? আচ্ছা, তুমি বইগুলো ঠিকঠাক পেয়েছো? হ্যাঁ, ওই তো বুক লিস্টটা রজতকে দিলাম, ও সব দেখে শুনে দেখে নাও একবার। হ্যাঁ, ঠিকই দিয়েছে। রজত দোকানে ছিল তাই তো? রজত হ্যাঁ, রজত ছিল দোকানে। বড়দা ভাই, তুইও তো দোকানে ছিলিস, বল। ধরো, জলটা খা না। আরে আচ্ছা, মেয়ের বোধহয় তোমার মতো মাথাটা খারাপ হয়ে গেছে, জানো তো? কেন? আশ্চর্য, আমি কি করলাম এর মধ্যে? কি করলাম মানে? সর্বক্ষণ শুধু রূপকথার গল্প শোনাবে, এবারে কল্পনার জগতে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়িয়ে থেকো না, ফ্রেশ হও, আমার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, এক্ষুনি আসছি। মানে তুমি ওদের বকছো কেন? দাদা তো রজতদার দোকানে প্রায় আড্ডা মারতে যায়, তাই হয়তো পিউ ওকে ওখানে দেখেছে। কিরে দাদা, তুই ওদের দেখিসনি? আমি? বড়দাদা ভাই দেখবে কি করে? ও তো হামাগুড়ি দিচ্ছিল, তাহলে বাবা কি করে দেখবে? শুনছো মেয়ের কথা? সৈকত নাকি হামাগুড়ি দিচ্ছিল দোকানে। হ্যাঁ, রজত আঙ্কেলের চোখগুলো বড় বড় হয়ে গেছিল, আর বন্ধু আন্টিও ছিল। উফ, একদম চুপ কর তো, খালি বাজে বাজে কথা যত। চুপচাপ খাও, আমি একটা কথা শুনতে চাই না। আচ্ছা সৈকত, তুমি কাল বিকেলে ফ্রি আছো? কেন? আরে আমাকে ওই সোয়াইন ফ্লু নিয়ে একটু পড়াশোনা করতে হবে, কয়েকটা বই কিনতে হবে। তো রজতের দোকানে নিশ্চয়ই পাওয়া যাবে। চলো সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু ঘুরে আসি, বই কিনে আনি। জলটা খা না সৈকত, নিশ্চয়ই ওর কেউ নাম করছে, জানো তো? আচ্ছা, খাবার সময় কেন এত কথা বলছো তোমরা? কেউ কথা বলে? আচ্ছা, আমি না আর খাবো না, আমার পেট ভরে গেছে। হ্যাঁ, আমি উঠছি, এক্সকিউজ মি। সে কি রে, খাবারটা কে? শোন সৈকত,
রে বাচ্চা তুই কেসা है রে? আমি ভালো আছি বাবা, আগের থেকে অনেক ভালো আছি। सच? হ্যাঁ বাবা, আপনি আমাকে বলেছিলেন না যে আমার ভালোবাসার মানুষ আমার আশেপাশেই আছে, আমি তাকে চিনতে পারছি না। ধোঁয়াশা কেটে গেছে বাবা, আমি নিজের ভালোবাসার মানুষকে চিনতে পেরেছি। वाह क्या बात, अल्लाह मेहरबान। मगर तो होशियार रहना। কেন বাবা? क्योंकि मैं देख सकता हूं मुसीबत फिर से तेरी जिंदगी में आने वाली है। मुसीबत माने विपद? हाँ, मगर तू घबराता क्यों है? तू तो बहादुर बच्चा है, तू उस मुसीबत से बहुत आसानी से निकल जाएगा। আমি পারবো তো বাবা? जरूर, तेरा दिल खूबसूरत है, आईने की तरह साफ है, मगर तू सिर्फ एक बात का ख्याल रखना। की কথা বাবা? प्यार शबनम की तरह नाजुक और मुलायम होती है, उसे संभाले रखना, कहीं वो बिखर ना जाए। अरे पागल, प्यार तो तकदीर वालों को ही नसीब होती है, हैं? कहीं नजरअंदाज कर मत बैठना उसे। না বাবা, একদম অবহেলা করব। আমি বুঝতে পেরেছি। तू तो सच्चा आशिक है रे, एकदम सच्चा आशिक। जा अपनी जिंदगी जी। अल्लाह। আমি বুঝতে পেরেছি বাবা, যে ভালোবাসার জন্য পৃথিবীতে সবকিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু আর কিছুর জন্য ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না। বৌদি, মনীষ, এসো এসো। তোমার কি হয়েছে বৌদি? কিছু হয়নি তো? কিছু হয়নি বললেই হবে? তাহলে তুমি এখানে একা একা বসে আছো কেন? বলছি তো কিছু হয়নি। তুমি বলো তো বৌদি, তোমার কি হয়েছে? সেদিন তুমি কোথায় গেছিলে? এত রাত করে বাড়ি ফিরেছিলে কেন? বৌদি তুমি চুপ করে থেকো না প্লিজ। তুমি চুপ করে আছো বলেই কিন্তু মা এতগুলো অপবাদ তোমার নামে দিতে পারছে। বলছে তুমি মিথ্যা কথা বলছিলে, তুমি নাকি সেদিন তোমার বাপের বাড়ি যাওনি। আমার বলা আর না বলাতে কিছু যায় আসে না মনীষ। তোমার উত্তর দেওয়াটা খুব জরুরি বৌদি। তুমি প্লিজ তুমি বলো, তুমি তোমার বাপের বাড়ি সেদিন গেছিলে? না, যাইনি। বৌদি তুমি কি বলছো? তুমি তোমার বাপের বাড়ি যাওনি? বলছি তো যাইনি। তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে আমায় বলো। আমি দাদাকেও দেখলাম রেগে মেগে বেরিয়ে গেল। তোমাদের মধ্যে কি হয়েছে বলো না। এনি প্রবলেম? প্লিজ টেল মি। এরকম একা একা কেন কষ্ট পাচ্ছ? আমায় বলো প্লিজ, আমায় বলো না। আমি আর পারছি না বলি, আমি আর সত্যি পারছি না। তোমার দাদা অপমান অবহেলা সহ্য করতে আমি আর সত্যি পারছি না। আমি আর পারছি না বলি। তোমার দাদা যদি আমাকে মুক্তি দেয় আমি বেঁচে যাবো। আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি সহ্য করতে পারছি না।